এবার আমরা প্রশ্ন যে সমাধান করব সেই প্রশ্ন হচ্ছে যশোর বোর্ডে এসেছিল। যশোর বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোহা সম্পর্কিত আমাদের ম্যাথ। আমাদের আজকে কাজ হচ্ছে লোহা সম্পর্কিত যত ম্যাথ সবগুলো করব। তো দেখো যে 1 ও 2 নং দ্রবণের মিশ্রণের সংঘটিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লেখ। 1 আর 2। তো 1 আর 2 এর মধ্যে আমাদের এই যে 1 পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এটা হচ্ছে Fe মানে ফেরাস সালফেট, ফেরাস আছে, তার সাথে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের এটাকে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা করতে হবে। তো 1 নম্বরের যে গটা আমরা সেই গটা আমরা সমাধান করব এখন। তো দেখো আমাদের যে রুলস বা আমাদের যে নিয়ম বা আমি যেভাবে করাচ্ছি সেইটার যে নিয়ম, সেটা আমরা নিয়ম কি যে বলছিলাম প্রয়োজনীয় দর্শক আয়ন বাদ দিয়ে কি আছে দর্শক আয়ন বাদ দিয়ে। তো আমরা দর্শক আয়ন বাদ দিয়ে আমি রেখে এরকম রাখে দিয়েছিলাম ফাঁকা, তাই না? ফাঁকা রেখে দিয়ে আমি কিন্তু কোনো কাজ করিনি, কারণ আমি পারতেছি না, মনে করতেছি আমি কিচ্ছু পারি না, আমি আইন ইলেকট্রন পদ্ধতি কিচ্ছু বুঝি না, আমি এরকম ফাঁকা রেখে যাব। আমি যেটা জানি, আমি কি জানি, আমি জানি হচ্ছে শুধু যে এখানকার যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট আমাদের 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়, এইটা শুধু আমি জানি, আর কিচ্ছু জানি না, আমার আর কিচ্ছু জানার প্রয়োজনও নাই। তো আমাদের যে বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা করে নেব। বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়া তো বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখো। তো বিজারণ অর্ধবিক্রিয়াতে আমাদের কি বললাম যে MnO4-। আমি বললাম যে এটা শুধু 5টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা? যে 5টা ইলেকট্রন গ্রহণ করে। এখানে আমরা একটা যে লিখবো, তাহলে আমি লিখি এখানে +5 ইলেকট্রন গ্রহণ করে আমার কি হয় Mn2+ এ পরিণত হয়। তো আমাদের আর একটা কথা ছিল যে বিজারকে কি বিজারকে জারকে যত অণু অক্সিজেন, জারকে যত অণু অক্সিজেন, কত অণু অক্সিজেন? 4 অণু অক্সিজেন। যত অণু অক্সিজেন তত অণু কি হবে পানি, যত অণু অক্সিজেন তত অণু পানি উৎপন্ন হবে, এবং যত অণু পানি উৎপন্ন হবে তার ডবল অণু H+ এখানে আমাদের থাকবে। তাহলে কত? 4 অণু। তাহলে 4 এর ডাবল কত? 8, 8+। তাহলে বললাম কি জারকে যত অণু অক্সিজেন তত অণু পানি, ডবল অণু H+। তাহলে 4 অণু অক্সিজেন ছিল, 4 অণু পানি উৎপন্ন হলো, 4 এর ডাবল কত? 8 অণু H+ হয়ে গেল। তো আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া হয়ে গেল। জারণ অর্ধবিক্রিয়াটা আমরা এখন করে ফেলবো। জারণ অর্ধবিক্রিয়া তো জারণ অর্ধবিক্রিয়াটা আমরা করে ফেলি। দেখো জারণে কি আছে? ফেরাস, Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করবে, কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হয়ে গেল। তাহলে আমরা এটা কি কত নম্বর সমীকরণ ধরবো? 1 নম্বর। এটাকে কত নম্বর ধরবো? 2 নম্বর। তো আমরা কি করব দেখো তো, আমরা এই যে প্রয়োজনীয় আমরা দর্শক আয়ন বাদ দিয়ে যে অংশটা আমরা লিখবো, তাহলে আমরা ওইটা লিখে ফেলি দর্শক আয়ন বাদ দিয়ে। তাহলে আমাদের এই যে দর্শক আয়ন বাদ দিয়ে কি থাকলো? MnO4- +8H+, আবার কি থাকলো প্লাস Fe2+, এইটা এইদিকে থাকলো আমাদের কি Mn2+। তারপর তীরের এই পাশের গুলো এই পাশে লিখলাম, তীরের ওই পাশের গুলো ওই পাশে লিখতেছি, প্লাস 4 অণু পানি প্লাস Fe3+। দেখো এই যে আমাদের যে মানগুলো, সেগুলো আমি মানগুলোকে অ্যাডজাস্ট করে ফেললাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে কি, যে এই যে ইলেকট্রনকে কি করতে হবে? ইলেকট্রনগুলোকে আমাদের সমতা করতে হবে। তো ইলেকট্রনকে যদি আমি সমতা করতে চাই, তাহলে এর কত ইলেকট্রন? 5, এর কত হচ্ছে 1। তাহলে এর 1 দ্বারা কাকে গুণ করতে হবে? এইটাকে। আর এর 5 দ্বারা গুণ করতে হবে কাকে? একে গুণ করতে হবে। তো দেখো মজার বিষয়টা দেখো, আমরা করে ফেলি। 1 গুণন আমি কি লিখবো? 1 নংকে 1 দ্বারা, অর্থাৎ নিচের ইলেকট্রন দ্বারা উপরের ইলেকট্রনকে, উপরের সমীকরণকে উপরের ইলেকট্রন দ্বারা নিচের সমীকরণকে আমি কি করব? গুণ করে ফেলবো। তাহলে 1 গুণন 1 যোগ 2 গুণন 5। দেখো তাহলে আমরা করে ফেলি। তাহলে এটা যেমন আছে তেমন থাকবে। MnO4- প্লাস 8H প্লাস প্লাস F5E Mn2 প্লাস
প্লাস 4 পানি। আর এখন দেখো এটা তাহলে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে 5 Fe2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন, এইদিকে কি হবে 5 Fe3 প্লাস। তাহলে দেখো আমাদের MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস, এখন আমাদের তো এটা কাটা যাবে 5 প্লাস 5 মাইনাস 5 কাটা যাবে, তাহলে 5 Fe2 প্লাস 3 পাশের গুলা লিখে ফেলি Mn2 প্লাস প্লাস 4 অনু পানি প্লাস 5 Fe3 প্লাস। তো এখন দেখো যে আমাদের কাজগুলো, এখন আমাদের দর্শক আয়নগুলোকে কি করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে না? তো দেখো আমি দর্শক আয়নগুলোকে অ্যাড করে দিই, তাহলে K MnO4 প্লাস এই যে 8H, তাহলে এটা কোথা থেকে আসছে এইচটা, এই যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেইখান থেকে আসছে। তাহলে ওইখান থেকে যদি এটা আসে তাহলে আমরা কি লিখবো, সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবো না, H2SO4। তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে, 8টা যেন হয়, কয়টা আছে 2টা, আমাকে আরো দিতে হবে কয়টা, 4টা দিতে হবে। তাহলে 4 দুগুণী 8 প্লাস 5 FeSO4। এইটাতে একটু ভেজাল আছে, দেখো কি ভেজাল, আমি তোমাদের এক্ষুনি সেটা বের করে দেবো। তাহলে Mn মানে কি ধাতু, ধাতু হলে অবশ্যই ম্যাঙ্গানিজ সালফেট হবে, MnSO4 প্লাস 4:O প্লাস, এখানে কত যোজনী ব্যবহার হচ্ছে দেখো তো, ফেরাসের 3 না, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে FeSO4। তাহলে দেখো তো সালফেটের যোজনী কত 2, তাহলে এখানে 2 দিতে হবে, ফেরাসের যোজনী কত 3, কেন যেহেতু এখানে 3 প্লাস, তাহলে এখানে সামনে কত 5 দিতে হবে না, 5 আমাদের দিতে হবে। তাহলে 5 দিলাম, তাহলে 5 দুগুণে 10, ঘটনাটা এখানেই। আর এইদিকে তো আমাদের হতভাগা একটা আছে K2SO4, তাহলে তো ওটা তো এই যে আমাদের পটাশিয়াম আছে। তাহলে এখন দেখো ঘটনাটা কি হইলো, তাহলে এখানে আমাদের আছে কত 5টা, এদিকেও আছে 5টা, এখানে ঠিক আছে, কিন্তু আমার এখানে এইদিকে হলো 10টা, কিন্তু এইদিকে আছে কয়টা, 5টা আছে। তাহলে আমাদের এরকম করতে হতো না যে 2.5 যদি করতাম, আমি 2.5 যদি এখানে নিতাম, যে এখানে আমি 5 না নিয়ে 2.5 নিলাম, তাহলে 2.5 গুণন কত আমাদের 2 না, 2.5 গুণন 2, তাহলে আড়াই আড়াই কত হয় 5 হয়। তাহলে আমাকে এখানে এই 5টা না নিয়ে কি নিতে হতো, যে 5টা না নিয়ে আমি এখানে 2.5। তো আমাদের কি মোল সংখ্যা কখনো কি যে সমতা করা, যে এখানে আমাদের কি এটা মোল, এটা কি কখনো ভগ্নাংশ হতে পারে এই জায়গায়, কিন্তু ভগ্নাংশ হতে পারে না। তাহলে আমার এখানে 2.5 নিতে পারতেছি না, তাহলে আমাকে নিতে হচ্ছে কি আলটিমেটলি এখানে আমাকে এইরকম যদি নেই, তো আমি যদি লিখি এটা 5/2, তাহলে তখন একটা ভগ্নাংশ সংখ্যা হয়ে যায়। তাহলে দেখো তো 5/2 নিলে কি হয়ে যায়, 5/2 নিলে আমার এই যে 2টা আছে, তাহলে এই 2 কি হয়ে যায়, কাটে যায় না, কেটে যায়। তাহলে কাটে গেলে কি হয়, আমাদের 5 হয়ে 5 আসতেছে, তাহলে আসতেছে। তাহলে আবার এরকম কি রাখা যায়, ভগ্নাংশ তো হইতে পারে না, মূল সংখ্যা ভগ্নাংশ রাখি, তাহলে রাখা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এইটা যে আমাদের 5/2 আছে, তাহলে সম্পূর্ণ সমীকরণটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, দেখো তো কি হয়, তাহলে আমি যদি 2 দ্বারা গুণ করি এটাকে, তাহলে আমি 2 দিলাম, তাহলে এখানে 4 আছে, তাহলে এটা কত হবে 8, এখানে 5 আছে, এটা কত 2 দ্বারা গুণ করলে কত হবে 10, এখানে Mn একটা আছে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে তাহলে এখানে হবে কত 2, এখানে হবে কত, তাহলে এখানে হবে 4 দুগুণী 8। তাহলে এখানে দেখো তো আমি এই যে 5/2 এখানে আছে, আমি আরো কি গুণ করতেছি, 2 গুণ করছি, তাহলে এই 2 2 কাটা যাবে না, কাটা যাবে, তাহলে আমার এখানে হবে কত 5 Fe2SO4 3, দেখো তো 5 দুগুণে আমার 10 হয়ে গেল না, প্লাস এটার সাথে তো আমাদের সম্পর্ক হয় না, দেখো ওটা তো পরে, এটার সাথে আমাদের কোনো সমতা হয়, এখানে তো আমাদের 2 দিতে হবে না, তাহলে এখানে আমাদের 2 পটাশিয়াম হয়ে গেল না। তো দেখো তাহলে আমাদের আলটিমেটলি কি হইলো, তাহলে এখন তাহলে আমার এইগুলা মিশে যায়, আমাদের কি হবে এখানে 8 হবে, ঠিক আছে, এখানে কি হবে 10 এর জায়গায় 5 এর জায়গায় এখানে 10 হবে, এখানে তাহলে কত হচ্ছে, এখানে তো 2 ঠিকই দিছি, আমরা আগে দিয়ে দিছি, এটা আমাদের 2 ঠিকই আছে। তো দেখো এখানে তাহলে কত হবে 2 হয়ে যাচ্ছে, 2 - তো 4, তাহলে এখানে আমাদের কত 4 এর জায়গায় কত হবে 8 হবে, কত হবে 8 হবে। তাহলে এখানে এই 5টা আমাদের উঠে যাবে, তাহলে 5টা, তাহলে এখানে তো আমাদের 2 গুণ করার কারণে 5টা তো 5/2 টা থাকলো না, 5/2 টা আউট হয়ে, 5/2 টাকে আমরা কি করলাম 2 দ্বারা গুণ করে কেটে দিলাম, তাহলে থাকে কি 5 থাকে, তাহলে 5 2 4 3 আর 2
তাহলে আমাদের দেখো আলটিমেটলি এখন 10টা এপি 10টা আমাদের এপি হয়ে গেল। তো এইটা হচ্ছে একটু ব্যতিক্রম, কি করম ব্যতিক্রম, শুধু এইটার ক্ষেত্রেই, আর অন্য কোনো তোমাদের কোনোটাতেই ভেজাল হবে না। শুধু এই ফ্রাসটাকে যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, শুধু কার সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে নিলেই শুধু এই সমস্যাটা হবে, অর্থাৎ তোমাকে আবার কি করতে হবে 2 দ্বারা পুরো সমীকরণটাই গুণ করতে হবে। তাহলে আমাদের সমতাকৃত সমীকরণটা আসলে কোনটা, এই যেটা হচ্ছে আমাদের সমতাকৃত সমাধান, অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদের সমতা হয়ে গেল। আশা করি তোমরা এইটাকে সহজভাবে বুঝতে পারবে যদি তোমরা আমার ক্লাসটাকে সম্পূর্ণ দেখো। কেউ কেউ দেখো যে টিচারদের চেহারা ফিটনেস এগুলা দেখে কিন্তু তাদের জাজ করে একটা টিচারকে, যে আসলে পড়াটাই হচ্ছে মেন, সে কেমন হইলো আসলে এটা না। মাদ্রিকা সুলাইমান সুবন একটা কথা বলছিল কি, স্মার্টনেসটা কি, আসলে স্মার্টনেস কোথায়, কিন্তু পোশাকের মধ্যে স্মার্টনেস নাই, দেহের মধ্যে নেই। স্মার্টনেসটা হচ্ছে, আসলে স্মার্টনেস হচ্ছে তোমার মস্তিষ্ক, তোমার মস্তিষ্কটা কত দ্রুত কাজ করতে পারে, কত শার্পলি কাজ করতে পারে, সেটা হচ্ছে তোমার হচ্ছে স্মার্টনেস। তো তোমরা কি করো, এই যে কেউ টেনে দেখো, আমরা আসলে কিন্তু ভালো জিনিস কাউ ভালো জিনিস কখনো আমরা দেখি না, আমরা খালি এরকম করে স্ক্রল করে যাই। যখন একটা পড়ার বিষয় আসছে বা কোনো একটি ধর্মীয় কোনো বিষয় নিয়ে কথা বলতে, তো আমরা শর্ট আর্ম করে এরকম করে সার্চ করে দিই। কিন্তু যখন একটা ডিজে বাজে, সেই রকম একটা নোংরা পরিবেশে ভিডিও যখন চলে, তখন আমরা কিন্তু কি ওটাকে মিনিটের পর মিনিট দেখতেই থাকি। কিন্তু আমরা আমাদের যেটা প্রয়োজন, আমরা তো কোনো ধর্মেই কিন্তু বলা নেই যে অশ্লীল কোনো কিছু দেখো। এখন বর্তমানে যে ভিডিওগুলো আমরা দেখি, ইউটিউবে কও, ফেসবুকে কও, তোমাদের রিলস কও, যে কোনো জায়গায় দেখো, এখন আমরা যে দেখি যে মানুষ শুধু কিছুটা ভিউয়ের আশায়, কিছুটা কি করে ভিউয়ের আশায় নিজের জীবন, নিজের যে শালীনতাটা, সেই শালীনতাটাকে বিসর্জন দিচ্ছে শুধু মাত্র একটা ভিউয়ের জন্য। এই টাকা পয়সা তো দুদিনের। আজকে যদি এই যে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি, কালকে আমি নাও কথা বলতে পারি, আমার মৃত্যু হতে পারে। আমি এমন না যে চির অমর, যে আমি 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, এখন আমি 30 বছর বাঁচতে পারি, আমি কিন্তু এটা বলতে পারবো না, কারণ আমার নিঃশ্বাসটা এই মুহূর্তেই স্তব্ধ হয়ে যেতে পারে। তো আমরা সবসময় খারাপ জিনিসকে এড়িয়ে চলবো। আমাদের সময়টা হচ্ছে কি, খারাপ জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, আমরা যেন খারাপ জিনিসের প্রতি কখনো আকৃষ্ট না হই। আমরা যে 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 যার ধর্ম, সেই ধর্ম অনুসারে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। খারাপ জিনিস থেকে আমরা পরিহার যাব, এবং আমরা খারাপ জিনিস থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। ভালো জিনিসকে আমাদের জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে হবে। তো আমাদের এই যে কয়ের প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা সমাধান করবা। এখন দেখো যে আমি যে কাজটা করে রাখিনি, কোন কাজটা করি, ওই যে ওখানে একটা কাজ করে রাখিনি, তাহলে আমি এখন আমার এই যে দেখো আমি বললাম যে আমি পারি না, আমি তো এদিকের বিক্রিয়া করতে পারি না, তাহলে এখন আমি এই যে বিক্রিয়াটা এখানে সুন্দর করে বসে দেবো, 2Mn SO4 প্লাস 8H2O প্লাস এই যে 5Ap2 5Ap2SO4 3 প্লাস এই যে আমি K2 SO4, এই যে আমি লিখে দিলাম। পারি না, এখন আমি পারলাম, পারি না, এখন আমি কি করলাম, পারলাম। তো আমরা যদি এইভাবে যদি প্রশ্নগুলোকে কি করি, সমাধান করি, তাহলে আশা করি আমাদের যে টেস্ট পরীক্ষার সামনে, এই যে জানুয়ারিতে আমাদের টেস্ট পরীক্ষা, তাহলে আমাদের টেস্ট পরীক্ষায় আটকানোর মতো কোনো ওয়ে আমি দেখি না। তোমরা যে এই ওয়েতে যদি সমাধানগুলো করে থাকো, তাহলে দেখো এরপরে আমরা ভয়ের প্রশ্নটা করে ফেলি। তো আমাদের বুঝতে হবে যে প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি কিভাবে, কোন ওয়েতে আমরা প্রশ্নগুলোকে সমাধান করতেছি, সেইটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে দেখ, এখানকার বিষয়টা হচ্ছে যে আমার যে 2 নং দ্রবণকে জারিত করতে 3 নং দ্রবণের 10 ml প্রয়োজন হয়, তাহলে 2 নংকে আমাদের জারিত করতে হবে এই দুটো, এই যে এইটার সাথে এটা বানাবে। দেখো কি নম্বর, 2 নম্বর সাথে 3 নম্বর, তার এটা আর এইটার সাথে সম্পর্ক বলতেছে। 2 নম্বর সাথে আমাদের 3 নম্বরে যদি আমরা জারিত করি, সেক্ষেত্রে আমাদের দেখো 2 নং দ্রবণকে জারিত করতে আমার এইটাকে যে 100 ml আছে, সেটাকে যদি আমি জারিত করি, কতটুকু লাগে আমার 10 ml হয়ে যায়। কার 10 ml হয়ে যায়, এই যে তোমার 100 ml আছে, তার মধ্যে আমাদের 10 ml হলেই হয়ে যায়। কি হয়ে যায়,
10 ml হইলে হয়ে যায়। তাহলে 100 ml কিন্তু আমাদের প্রয়োজন হয় না, 10 ml হলেই আমাদের কাজ হয়ে যায়। তো দেখো আমরা কাজটা করবো এখন। দেখো এটা একটু ভিন্ন ধর্মী হলেও সহজ আছে, তোমরা বুঝো তাহলে অবশ্যই সহজ হবে। তাহলে এখন আমাদের কি আছে যে পটাশিয়াম, আমাদের ডাইক্রোমেট K2 Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস, যেহেতু আমাদের Fe আছে তাহলে মনে করো যে ফার্স্ট সালফেট আছে FeSO4। তাহলে আমাদের বিক্রিয়া দেখো আমাদের এখানে তুল্য সংখ্যা কত, K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6 আর এর কত হচ্ছে আমার 1 আছে 1। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। তাহলে আমাদের এখন কাজটা করতে হবে কি যে এটা সমতা আমরা এই অর্থাৎ লোহার বিশুদ্ধতাটা আমরা প্রমাণ করবো, আর লোহার বিশুদ্ধ কতটুকু লোহা আছে সেটা বের করব। তো দেখো এখানে 0.52 আছে, তো যাই হোক তাহলে আমাদের 2.94 গ্রাম এটা আছে। দেখো কিন্তু এইখানটাতে যে ঘনমাত্রা ছাড়া, এর ঘনমাত্রা ছাড়া তো আমরা বের করতে পারবো না, কি বের করতে পারবো না, এর পরিমাণটা বের করতে পারবো না। এর ঘনমাত্রাটা কত সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্রের সঙ্গে সবাই পরিচিত যে W = SMB/1000, এটা আমরা জানি যে আমরা জানি সূত্র, আমরা জানি W = SMV/1000 বা S = 1000 W/mv। দেখো m এর মানটা কত, m এর মান হচ্ছে আমাদের বের করতে পারবো ভর, তাহলে 1000 W এর পরিমাণটা হচ্ছে দেখো এটা 2.94 গ্রাম, 2.94 গ্রাম, আর v হচ্ছে কত 100। তাহলে এখন আমাদের আণবিক ভর বের করতে হবে। এই যে পটাশিয়াম এর K2Cr2O7, দেখো আমাদের এটা যদি আমরা বের করি আণবিক ভর, তাহলে পটাশিয়াম হচ্ছে কত 39 গুণন অণু সংখ্যা হচ্ছে 2 যোগ ক্রোমিয়ামের হচ্ছে 52, 52 গুণন 2 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণন 7। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে নিব, 39 গুণন 2 52 4 16 গুণন 7 যোগ 294। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমের আণবিক ভরটা হচ্ছে m হচ্ছে 294। তাহলে ঘনমাত্রা না থাকলে অবশ্যই আমাদের কি লাগবে, ঘনমাত্রা লাগবে, কারণ ঘনমাত্রা ছাড়া কখনোই আমরা কি করতে পারবো না, কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে পারবো না। অবশ্যই জারক যেটা আছে তার ঘনমাত্রা অবশ্যই জানতে হবে। যদি কখনো এই যে বিশুদ্ধতা লোহার অঙ্ক যদি বের করতে বলে অবশ্যই কি করতে হবে, জারকের বের করতে হবে, জারকের অবশ্যই ঘনমাত্রা জানতে হবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি 1000 গুণন 2.94 ভাগ হচ্ছে 294, তাহলে 0.1 আসছে, 0.1 m। তাহলে ঘনমাত্রাটা আমরা পাইলাম। তাহলে আমরা এখন লিখতে পারি না যে 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট তোমার 6 মোল Fe2+। তাহলে আমরা কি লিখতে পারি SVL
ইকুয়াল টু ডাব্লিউ বাই এম Fe2 প্লাস, তাহলে এসটা কত, এই যে পাইলাম আমরা 0.1 গুণন, দেখো ভিটা কোনটা, এইটা না কোনটা, দেখো তো এটা কি ভি, আমাদের এটা কিন্তু ভি না, এই যে দেখো কত ভি, 10 ml এর দ্রবণে কতটুকু প্রয়োজন হয়, 10 ml প্রয়োজন হয়। তাহলে এই 10 ml এর জন্য আমরা লিখতে পারি কি, যে আমরা মিলিলিটারকে সবসময় কিসে ব্যবহার করব, লিটারে ব্যবহার করব। তাহলে 0.01, এবং এই পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত ছিল, 6। এখানে আমাদের কত গুণ করে দিতে হবে, 6। ডাব্লিউ কত, ডাব্লিউ নাই, ডাব্লিউ আমাদের বের করতে হবে, এম কত 56, Fe2 প্লাস। তাহলে আমরা যদি ডাব্লিউ পরিমাণটা বের করি, তাহলে 0.1 গুণন 0.01 গুণন 6 গুণন 5, 6 গ্রাম Fe2 প্লাস, গুণন 0.1 গুণন 6 গুণন 56, তাহলে 0.0336 গ্রাম Fe2 প্লাস। তার মানে আমাদের যে লোহা, বিশুদ্ধ লোহা কত, এতটুকু আমাদের বিশুদ্ধ লোহা। তাহলে আমাদের বলতে লোহার বিশুদ্ধতা, তাহলে বিশুদ্ধ লোহার পরিমাণ, বিশুদ্ধ লোহার শতকরা, বিশুদ্ধ লোহার শতকরা যদি আমরা বের করি, তাহলে বিশুদ্ধতার পরিমাণটা কত, 0.3336, নিচে হচ্ছে মোট লোহাটা কত ছিল, 0.52 গুণন 100। তা 64.62 হচ্ছে আমাদের, এত পার্সেন্টেজ আমাদের লোহাটাকে বিশুদ্ধ আছে। তাহলে বিশুদ্ধতা কতটুকু বিশুদ্ধ, তাহলে 64.62 গ্রাম, এই পরিমাণটা হচ্ছে আমাদের বিশুদ্ধ লোহাটা আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধানটা খুব সহজে বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে কতটুকু প্রয়োজন হচ্ছে, কতটুকু প্রয়োজন, কতটুকু লাগে, অর্থাৎ জারকের কতটুকু প্রয়োজন, এইটার উপর আমাদের ডিপেন্ড করবে যে আমরা সমাধানটা কিভাবে করব। ঠিক আছে, তো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো।